সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে আমাদের এই বরিশাল বোর্ডের 2025 সনে যারা পরীক্ষা দিয়েছে এইচএসসি, তাদের যে এমসিকিউ প্রশ্নটি হয়েছে সেই প্রশ্নটি মূলত আমি এখন তোমাদের সলভ করতে যাচ্ছি। দেখো তাহলে এবারে প্রথম যে প্রশ্নটি, এটি হলো ক সেটের প্রশ্ন। এই ক সেটে আমাদের প্রথম যে প্রশ্নটি করেছে সেটি হলো আমাদের 1 নম্বরের প্রশ্নটি হলো আমাদের নিচে কোন ল্যাঙ্গুয়েজটি কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয়। এখানে আমাদের অপশনগুলো দেওয়া আছে। ক নম্বরে লিপস, খ নম্বরে হলো আমাদের সিএসএস, গ নম্বরে হলো আমাদের এইচটিএমএল, আর ঘ নম্বরে দেওয়া আছে এসকিউএল। আমি প্রত্যেকটা লেখার আমার উদ্দেশ্য হলো প্রত্যেকটা জিনিস সম্পর্কে তোমাদেরকে বলবো। সেটি হলো লিপস। এই কেবলমাত্র আমাদের কারেক্ট অ্যান্সার হলো LISP, লিপস। এটি হলো মূলত কৃত্রিম বুদ্ধিমত্তায় এই ভাষাটি আমাদের ব্যবহৃত হয়। এবারে হলো সিএসএস, এটা হলো ক্যাসকেডিং স্টাইল শিট। এটি মূলত আমরা যে HTML পেজ তৈরি করি সেখানে আমরা সিএসএস ব্যবহার করে থাকি, বা স্ট্যাটিক বা ডাইনামিক পেজ তৈরি করতে আমরা এটাকে ব্যবহার করে থাকি। এবার হলো HTML, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি মূলত আমরা ইয়াতে ব্যবহার করে থাকি, এই স্ট্যাটিক পেজ তৈরি করতে আমাদের এই HTML আমরা ব্যবহার করে থাকি। এটি একটি ভাষা, এটা ব্যবহার করে থাকি আমরা। আর SQL, এটা হলো স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই যে অ্যাব্রিভিয়েশন গুলো বললাম, এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, কারণ এইগুলোই আবার পরীক্ষায় দিতে পারে। তাইলে হলো এটা হলো আমাদের HTML, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটা হলো ডাটাবেজের জন্য আমাদের এটা ব্যবহার করা হয়। এটা হলো স্ট্যাটিক পেজের জন্য ব্যবহার করা হয়, আর এটা হলো HTML পেজের জন্য ব্যবহার করা হয়। আর এটি হলো আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেখানে আমরা এটাকে ব্যবহার করে থাকি। এবারে দ্বিতীয় প্রশ্ন দেখো, আমাদের দ্বিতীয় প্রশ্নে বলেছে, তাহলে এখানে দ্বিতীয় প্রশ্ন হলো আমাদের, দেখো কি বলেছে 2 নম্বরের প্রশ্নে এক বাইটের অর্ধেককে কি বলে? 1 বাইটের অর্ধেককে কি বলা হয় বা বলে? এখানে দেশে ক নম্বরে হলো আমাদের নিবল, খ নম্বরে হলো আমাদের কম্পিউটার শব্দ, আর গ নম্বরে আমাদের দিয়েছে ডেসিমেল, ঘ নম্বরে হচ্ছে আমাদের ক্যারেক্টার। লক্ষ্য করো এখানে তো নিবল জিনিসটা কি, দেখো আমরা বিট ও বাইট, দেখো বিট হচ্ছে কম্পিউটার দুইটা সংখ্যা 0 এবং 1 এর উপরে ভিত্তি করে মূলত কাজ করে। এই যে 0 এবং 1 এর উপরে ভিত্তি করে কাজ করে, 0 কেও বলে থাকি আমরা বিট, আর 1 কেও বলে থাকি আমরা বিট। তাহলে এই দুটো যদি আমাদের বিট হয়, তাহলে আমাদের এই যে মূলত বাইট কাকে বলে, তো বাইট হচ্ছে মূলত এই 8টা বিটের সমন্বয়, অর্থাৎ 8টা 0 1 মিলিত হয়ে যা তৈরি করে তার নাম হলো বাইট বা 1 বাইট। আবার এই 8টা বিট নিয়ে যদি একটা বাইট তৈরি হয়, তাহলে এর আবার আরেকটি জ্ঞান আছে। সেই জ্ঞানটি হলো যে একটি ক্যারেক্টার বা একটি অক্ষর
কম্পিউটারের মেমোরিতে যতটুকু জায়গা দখল করে তাকেও বলা হয় 1 বাইট। তাহলে বাইটের আমাদের বা 1 বাইটের আমরা দুটো জ্ঞান পেলাম, যে 8টা বিট দিয়ে তৈরি হয় একটা বাইট, আর আমাদের বলা হয়েছে যে একটি অক্ষর কম্পিউটারের মেমোরিতে যতটুকু জায়গা দখল করে তাকেও বলে থাকি আমরা 1 বাইট। তাহলে আমাদের তাহলে এখানে 8টা বিট আছে, এই যেমন 1 0 1 1 0 1 1 0 2 4 6 8, এই যে 8টা বিট আমি লিখেছি, এই 8টা বিট হলো আমাদের 1 বাইট। তাহলে এই যে 8টা বিটের যে অর্ধেক 4 বাইট, এই 4 বাইট এটা আমাদের বোর্ডের বইয়ের কোথাও নেই। আমাদের যে বোর্ডের একখানা বই তৈরি হয়েছে তার কোথাও নেই, কিন্তু মাহবুবুর রহমানের বইতে এই নিবল সম্পর্কে বলা আছে, এতটুকু আমি জানি। তো আমাদের দেখো এই 4 বাইট, এই 4 বিট, তাহলে 4টা বিট দিয়ে তৈরি হয় মূলত একটা 1 নিবল। তাহলে 1 বাইটের অর্ধেককে আমরা 1 নিবল বলতে পারি, বা 4টা বিট নিয়ে তৈরি হয় 1 নিবল। এবারে বলা আছে কম্পিউটারের শব্দ। প্রত্যেকটা জিনিস লেখার উদ্দেশ্য হলো নেক্সট পরীক্ষায় আমাদের এগুলো দিয়ে এরকম বিভিন্ন ভাবে তৈরি হতে পারে। কম্পিউটার শব্দ বা ওয়ার্ড, আমাদের এটাও পরীক্ষায় আসছিল একবার, ওয়ার্ড কাকে বলে। তো কম্পিউটারের শব্দ হলো মনে করো রাকিব। এই যে রাকিব হচ্ছে একটা কম্পিউটারের শব্দ, এটা একটা শব্দ আমরা লিখেছি। তো আমরা বলেছি যে একটা অক্ষর, এই যে আর এ কে আই বি, এর প্রতিটা অক্ষর মেমোরিতে যতটুকু জায়গা দখল করে তাকে বলে 1 বাইট। তাহলে আমরা এখানে বলতে পারি কি, কয়টা এখানে বাইট আছে? এখানে বাইট আছে 5টা। যদি বলা হয় এখানে কয়টা বিট আছে, তাহলে প্রত্যেকটাই যদি 8টা করে থাকে, তাহলে 1 2 3 4 5 40টা বিট আছে আমাদের। তাহলে আমরা কম্পিউটার শব্দের জ্ঞান বলতে পারি যে কতগুলো শব্দ, এই কতগুলো বিট বা কতগুলো বাইট নিয়ে মূলত তৈরি হয় একটা কম্পিউটার শব্দ। এবারে ডেসিমেল জিনিসটা হলো দশমিক। তাহলে আমাদের যে পদ্ধতিতে আমাদের 10টা মৌলিক অঙ্ক ব্যবহৃত হয় তাকে আমরা বলে থাকি দশমিক সংখ্যা বা দশমিক পদ্ধতি। আর ক্যারেক্টার হলো এর প্রত্যেকটা অক্ষরকে আমরা বলে থাকি একটা ক্যারেক্টার। তাহলে একটা ক্যারেক্টারের মধ্যে কয়টা বিট থাকে? 8টা বিট থাকে। একটা ক্যারেক্টার কতটুকু জায়গা মেমোরিতে দখল করে? 1 বাইট জায়গা দখল করে। তো এভাবে আমাদের প্রতিটা এমসিকিউ আমি তোমাদেরকে এভাবে লিখে এগুলোর ব্যাখ্যা দেখাবো, কারণ পরবর্তীতে তোমাদের খুব বেশি প্রয়োজনীয়। এবারে দেখো এবারে হচ্ছে থার্ড প্রশ্ন আমাদের দিয়েছে, 1 নিবল গেল। এবারে বলেছে যে নিচের উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। সেখানে বলছে, এটা আর লিখবো না, বা জেনারেল 2য় অধ্যায় থেকে দিয়েছে, কৃষি খাতে প্রযুক্তির ব্যাপক প্রয়োগের মাধ্যমে, কৃষি খাতে আমরা আমাদের প্রযুক্তির ব্যাপক ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের সারা বছর মৌসুমী ফল উৎপাদন করা সম্ভব হচ্ছে। যে আমাদের কৃষিখাতে প্রযুক্তির ব্যাপক ব্যবহার, কি প্রযুক্তিটাকে আমরা ব্যাপক ব্যবহার করলে বাংলাদেশে সারা বছর আমরা মৌসুমী ফল উৎপাদন করা সম্ভব হচ্ছে। এবারে প্রশ্ন করেছে উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তিটি হলো, 1 নম্বরে দিয়েছে বায়োমেট্রিক্স। এই বায়োমেট্রিক্স যে দিয়েছে, এই বায়োমেট্রিক্স দ্বারা আমরা কি করি, যে একজন মানুষকে আমরা 100% সঠিকভাবে চিহ্নিত করার জন্য, অর্থাৎ সঠিকভাবে চিহ্নিত করার জন্য আমরা ব্যবহার করে থাকি বায়োমেট্রিক্স। এবারে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ জিনের ব্যবহার। এখানে এই যে জিনের ব্যবহার ঘটিয়ে আমরা এখানে বাংলাদেশে সারা বছর মৌসুমী ফল উৎপাদন, এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত। আর বায়ো ইনফরমেটিক্স 3 নম্বরে দিয়েছে বায়ো ইনফরমেটিক্স, অর্থাৎ বায়ো ইনফরমেটিক্স দ্বারা এটাকে গবেষণা করা হয়। আর এখানে বলেছে যে সারা বছর মৌসুমী ফল আমরা
পাওয়া যাচ্ছে, এই প্রযুক্তিটা তারা তৈরি করে পাচ্ছে। তো সেক্ষেত্রে আর বায়ো ইনফরমেটিক্স দিয়ে, বায়োমেট্রিক্স দ্বারা যেমন একজন মানুষকে আইডেন্টিফাই করা হয়, আর বায়ো ইনফরমেটিক্স দ্বারা যে আমাদের এই জিনিসটাকে নিয়ে, এই যে ফসলটা কিভাবে কোথায় কিভাবে কাজ করবে, কিভাবে এটাকে অ্যানালাইসিস করলে পরে আরো ভালো কিছু উৎপাদন করা যাবে, এগুলো নিয়ে বিশ্লেষণ হচ্ছে আমাদের বায়ো ইনফরমেটিক্স। আর একটা দিয়েছে ঘ নম্বরে ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি হচ্ছে ক্ষুদ্র জিনিসকে বড় জিনিস বা বড় জিনিসকে আমাদের ছোট জিনিসে এই যে রূপান্তর করা, এই কাজের ক্ষেত্রে আমরা ন্যানো টেকনোলজি ব্যবহার করে থাকি। তো সকলকে আরো একটা আছে, এবারে বলছে যে উক্ত প্রযুক্তির প্রভাবে 4 নম্বরে কি কি ঘটে। অর্থনৈতিক উন্নয়ন ঘটে, অবশ্যই অর্থনৈতিক উন্নয়ন ঘটে। জীব বৈচিত্র্যের সৃষ্টি হবে, তো জীব বৈচিত্র্যের আমাদের সৃষ্টি হবে এবং দেশীয় প্রজাতির বিলুপ্তি ঘটবে। তো জীব বৈচিত্র্যের সৃষ্টি হবে, এটাও সঠিক, এবং দেশীয় প্রজাতি বিলুপ্তি হবে। দেশীয় আস্তে আস্তে যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রভাব আমাদের বাড়তে থাকে, এক সময় দেশীয় প্রজাতিরও আমাদের বিলুপ্তি ঘটবে। তো সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।